হিন তো মক্কাত দেখছো, আমরা ভারতবর্ষ তো দেখছো এই সান দুই টুকরা ইতিহাস জানানি নবীজির জমানা আমরা ভারতবর্ষ তো মুসলমান আসলাম না, কিন্তু আমরা এই ভারতবর্ষর এক এলাকার এক রাজা আসলাম। এই রাজায় আগর জমানার আসমানি কিতাব হল পড়িছিল, কথা কিতাব লেখা আছে যে শেষ জমানার নবী যেই নইবা এই তান আঙ্গুল দিয়া ইশারা করিয়া সান্দরে দুই টুকরা করবা, এই সত্য নবী। আমাদের দেশ ভারতবর্ষর এক রাজায় রায় এই ঘটনা দেখিয়া তান হৌ কিতাবর কথা মনে হইছে, আর তাই ও আল্লাহ আর আল্লাহ রসুলের উপরে ইমান আনি গেছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার গেছে ইকান করিমগঞ্জের সুপার নাই, আর আগরতলার ত্রিপুরা সুন্দরী নাই, আর দিল্লির রাজধানী এক্সপ্রেস নাই, আর ইন্ডিগো আর এয়ার ইন্ডিয়া ফ্লাইট নাই। এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডরে আল্লাহ চালাইয়া নিবা দম লাইতা নাই, কেউরে টিকিট ঘুরাইয়া দিতা নাই, যতদিন পর্যন্ত এই জমিনও আল্লাহ আল্লাহ খনেওয়ালা একজন থাকে। এখন একটা কথা আমরা চিন্তা করা দরকার, আমরা রে আল্লাহ আল্লাহ হিকাইতা দুনিয়ায় সারা বৈজ্ঞানিক হলে মিলিয়াও শিখাইতে পারবানি? হ্যাঁ, দুনিয়ায় সারা রাজনীতিবিদ হলে আল্লাহ আল্লাহ শিখাইতে পারবানি? দুনিয়ায় সারা ডাক্তার হলে মিলিয়ে আমরা শিখাইতে পারবানি? দুনিয়ায় সারা প্রিন্সিপাল, প্রফেসর, ডিসি, এসপি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী আর রাষ্ট্রসংঘর মহাসচিব পর্যন্ত সারা মানুষে মিলিয়া এই দুনিয়ায় জমিনও কোনো এক মানুষরে আল্লাহ আল্লাহ শিখাইবার কোনো লাইন আছে নি? ইকনাইন সেইটাই তো আল্লাহ 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 রে চিনাইবার, আল্লাহ রে শিখাইবার, আল্লাহর জাতরে শিক্ষা দিবার, ইটা আমরা তালিম দিবার একমাত্র জায়গা হইয়া থাকছে এই সমস্ত দিনের মধ্যে। গতিকে এই কথা বুঝতে খেয়ার এখন কোনো অসুবিধা আসেনি যে এই তিনি মদরসা থাকলে এই দুনিয়া আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আছে। যেই দিন এই দুনিয়া এই দিনই মাদারি সকল থাকতো নাই, যেই দিন আর আল্লাহ আল্লাহ খনেওয়ালা কোনো বন্দা দুনিয়ায় থাকতো নাই, এই তালিম এই শিক্ষা দেনেওয়ালা উস্তাদ হল থাকতো নাই, এই শিক্ষা ভাইয়া আম মুসলমান হলে শিক্ষা অর্জন করবার মতো কেউ থাকতো নাই, এই দিন এই দুনিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা রাখতো। আমরার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মক্কার জমিনে যখন মানুষরে ও আল্লাহর জাতর পরিচয় করানিত লাগলা, তো মক্কার যেগুলো অধিবাসী আসলা তারা হইল আমরা অতদিন ধরিয়া 360 জন ভগবানের উপাসনা পূজা ইবাদত বন্দেগী করিয়াও আমরা দুনিয়ায় চলতাম পারিয়ার না, আমরা চালাইতাম পারিয়ার না। চুরি করা লাগে, ডাকাতি করা লাগে, রাহাজানি করা লাগে, অমুকের মাল দাবিয়া খাওয়া লাগে। 360 ভগবানেরও খুদারও ইবাদত বন্দেগী করিয়া আমরা জিন্দগি গুজারিয়ার না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বারইলা এমন এক কথা লইয়া যে এক আল্লাহরে মানো তো তোমার তানোর দুনিয়া আখেরাত কামিয়াব হয়ে যাব, এই কথা বুঝতে তার ভালো লাগে। মক্কাবাসী মানুষ যারা আছে বহুত বিরোধিতা করল। এই নবীজির লগে মক্কাবাসীর কোনো দুশ্মনী আসেনি, খুব কাছে নাই, না কোনো মক্কাবাসীর এক গালি দিছই, না খেয়রের হরুতাই ঘুরে খুঁটা মারছই, না খেয়রে আইল হতকান ঠেলিছই, না খেয়রে কিতার বাই আর কিতার ফুয়া গালিয়াইছই, কিচ্ছু নাই। তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করতে কোনোদিন কম করছে না। মক্কাবাসীয়ে নবীজির সম্মান তাজিম করতে কম করছে নি না। মাথাত লইয়া ঘুরিলে কি ঘুরিব, দরবার লাগলে কানে 40 মানত, আমানত তৈবার হইলে কানে আমানতদার মানত, ফয়সালা করাইবার হইলে কানে হাকিম মানত। আল্লাহর গড় বানানি লইয়া লাগছে বেড়া, সেই কানোর বুনিয়াদ রাখতা। সারা মক্কাবাসীকে এক বাক্য হইছই যে আমরার মক্কার মধ্যে এর থেকে ভালো চরিত্র আর ফুয়াইন নাই, জুয়ান ফুয়াইন আমরা দিন আমরার মধ্যে আমরা জুয়ান ফুয়া আসই যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও মুহাম্মদ রে দিয়া আমরা আল্লাহর গরর ইয়ান খান রাখাইতাম। অতখান পর্যন্ত তারা সম্মান দিল। বেড়া লাগলো কোন জায়গায়? বেড়া লাগলো ও তারার আখলো ধরি লইছে, বুদ্ধি ধরি লইছে যে আমরা কয়েকশো খুদার ইবাদত বন্দেগী করিয়াও এন্তানোর পূজা করিয়াও আমরা আর কিচ্ছু হারিয়ান না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক মাত শুরু করলা রে বা, এখন এক খুদার উপরে ভরসা করি আমরা কি লাগছে এই লাগাইল দোপার হইল। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি ইটা যেটা মাতরায় এটা মাথান বাদ দিলাম, তোমার দিন পয়সা লাগে
আরবর মধ্যে তোমার সবটাকি ওলা পয়সা দিব, তোমার তার দেশ তোমার সবটাকি বড় ধনী বানিয়ে দিল। তোমার বিয়া করবার আমার যদি তাকে আস্থা আরব মধ্যে থাকিয়া সুন্দর ফুরিয়ে গুছাইয়া নিয়া তোমারে বিয়া দিব, তবে এই কামার থাকি সারা মক্কার সর্দার হল একত্রিত জমায়েত হইয়া হইলা মোহাম্মদ রে তো বহুতটা হইলাম, টাইম তো আর কিছু আমরা মাত কথা শুনুন না। তানে এক মুরব্বী আসেন, তান চাষা তখন যেটা আসেন খাজা আবু তালিব, তান গেছে গিয়া নালিশ দিলে আর আমরা পারতাম পারিলাম না, আর আমরা দম লইতাম পারতাম নাই। গতিকে আবু তালিবের গেছে গিয়া নালিশ দিলে। মক্কার সারা সর্দার হল জমিয়া আইলা, আইয়া আবু তালিব রে কইলা, ও আবু তালিব, তুমি তো আল্লাহর গরর মুতওয়াল্লি, আল্লাহর গরর বড় প্রেসিডেন্ট, তুমি তোমার কথায় তোমার ইশারায় আমরা আল্লাহর গরর হাজির মত করি। 360 বুথর হল নিয়ে আমরা আল্লাহর গরর হারাইয়া তুলছি। আমরা যেটা যাই জরুরত পড়ে এক একজনে আইয়া এক এক খোদার ইবাদত বন্দেগী করিয়া, তুমি ই গরর মূল মুতওয়াল্লি মালিক, তুমি তোমার বাত্তিদারে সামালি দাও। তোমার বাত্তিদা এটা কিটা লাগাইছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখাইলা চাচা আবু তালিবে, কইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি একদিন আমার ঘরে আওরাবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলাম, যাওয়ার বাদে কইলা, বাতিজা আমার মক্কার যত সর্দার হল আসেন, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আসেন, তারা সারা আইয়া তোমার বিরুদ্ধে এখন নালিশ দিয়া গেছেন। বাবারে তুমি আর ইটা খোয়া মানুষের বাদ দিলাও, এক আল্লাহর ইবাদত বন্দেগী করার ই কথা খানাই তুমি আমি অতদিন পর্যন্ত তারা খর আমার ভাই চাইয়া তোমার কিচ্ছু করছে না, তোমার ভাই কেউ চোখ তুলে মারি চাইতে পারছে না, কেউ বাদ বলা মাটিতেও সাহস করতে পারছে না। কিন্তু তারা এই যে আমার কাছে সারেন্ডার করে নিয়েছে বলে, আবু তালিব আর আমরা তোমার খাতির করতাম নাই, আমরা তোমার বাত্তিদারে আর ইলা ছাড়িতাম না। এই মাত বাদ দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যখন চাচা আবু তালিবে বুঝাইলা, কইলা বাবারে তুমি আর এটা বাদ দিলাও। কইতেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খান্দন শুরু করে দিল, বলে যে খামর লাগি আমার আল্লাহ আমারে ফাটাইয়া দিলা, যে মিশন দিয়া যে আল্লাহ আমারে ফাটাইয়া দিলা, চাচা তুমি যদি নিকান হও, ইকান আমি তোমার কথা আমি রাখতাম পারতাম না, অন্য দেশে তা কইল আমি রাখবো। আর যদি তুমি পারো না, তুমি আমার সাহায্য সহযোগিতাও করিও না, তুমি আমারে আল্লাহর হাওয়ালা করিয়া দিলাও, আর তুমি তোমার গর্ব। এই একই মা যে এক আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া কিলা আমরা কামিয়াব হইব, কিলা আমরা দুনিয়া চলবো, কিলা আমরা আখিরাত চলবো, এই প্রশ্ন আছে সারা মক্কাবাসী। আর কোনো বেড়া নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কোনো আর দুশ্মনী নাই, মাত ও কথার উপরে দুশ্মনী শুরু হইল। তো যাই হোক, আমি কইতে আসলাম কথা যে এই শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যা দিয়া গেলা, সারা দুনিয়াবাসীকে সম্বোধন করিয়া দিলা যে হলে যতক্ষণ পর্যন্ত এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার না করছো, অতক্ষণ পর্যন্ত না দুনিয়ায় শান্তি পাইবা না আখিরাতে কামিয়াব। এই শিক্ষা তালিম দেয় আমরা এই দিনী মাদ্রাসায়। এই কারণে মক্কাবাসী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন হইয়া দাঁড়াইল। এখন যত রাত জুলুম সিতম অত্যাচার আর ক্রিটিসাইজ করা কোনো কিচ্ছুর আর বাকি নাই তারা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান চাচা মুতওয়াল্লি দাদা মুতওয়াল্লি আসলা, বংশ পরম্পরায় তান্তানোর খানদান তাগিয়া বাইতুল্লাহ খানায় কাবার মুতওয়াল্লি চাই অন গিয়া নমাজ পড়িতে পারতা না, আল্লাহ বিল্লাহ করতে পারতা না। অতকান পর্যন্ত মক্কার মুশরিক হলে এই অত্যাচার শুরু করল। এই অত্যাচার করতে 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 তারাও যখন একদিন ব্যাধি হইল, একজন কত গালি ভাই, একবার গালি এলায়, দুইবার গালি এলায়, তিনবার গালি এলায়, 100 বার গালি এলায়, 200 বার গালি এলায়, এর বাদেও দুদিন কিচ্ছু হয় না, এখন মানুষের রিপ্লাই দেয় না, আর এই মানুষের গালি দিয়ে পারবেন খোঁসায়। 13 বৎসর পর্যন্ত আলী অনবরত আলী সাতানি নবীজিরে গালিয়ানি, নবীজিরে দুঃখ কষ্ট দেওয়া, সিতম দেওয়া, সকলটা করতে 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 যখন তারাও দেখলো আমরাও তো আর ব্যাধি দিয়ে আসছি, বেহায়া বনিয়া আসছি, ই বেটারে তো আর কোনো কিছু মানাই যায় না। ও একদিন তারা সারা সন্তান উপর বইয়া হইল একটা পরামর্শ করিল, যত হো এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরার মক্কার মানুষ পুয়া হরুদ তাকি লইয়া বড়ই বেটা আমরার অনু বইছে, আমরা তান আদত খাইসলত চলন ফিরন স্বভাব চরিত্র আমরা সারা আমরা দেখছি, বহুত বিরোধিতা করলাম। এই বেটা
কিন্তু তো যত বিরোধিতা করি দেখি মানুষ তো খালি দিন দিন তার বেটার পার্টির বাড়িটা আমরা রবাই থেকে খালি কোনটা এখন এক কাম করি কোনো লাইনে ওটার লোকে কম্প্রোমাইজ করবার কোনো লাইন আছে নি বার করছে ও লম্বা ঘটনা তফসিরের কিতাবের মধ্যে লেখছে যে এই মশওয়ারা করলো তারা হে মক্কার মুশরিক নহলে সর্দার হলে পরে মশওয়ারা করিয়া মানুষ 2-3 জনকে ঠিক করিয়া দিয়া হইল যে তুমি তাই একটা প্রস্তাব লইয়া নবীর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা এই প্রস্তাবগুলা মানিয়া নিন গিয়া তইলে আমরা আর তার বিরোধীদের যেতাম না তার লগে আর দরবারও বাজিতাম না আর আমরা আপুসে মিল মহব্বতে মক্কাত রই মুখে ঘরে ঠেলাঠেলি করতাম না এই সময় তারা পরামর্শ করিয়া 3টা প্রস্তাব দিয়া একদল মানুষের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠাইল এই 3টা প্রস্তাব হনক আপনারা তফসিরের কিতাবের মধ্যে লেখছেন এই তফসির এই কারণগুলা এই প্রস্তাবগুলা যদি আমরা শুনি আর বুঝি তইলে আর আপনারে কোয়া লাগতো না এই কথা যে মুদরসার কি প্রয়োজন আছে আর কোনো আলিম উলামায়ে কি ওয়াজ করিয়া গলা ফাটাইয়া আর মাইক করি কথা খুঁজা লাগতো না আপনারে আমারে যে মুদরসার সাহায্য সহযোগিতার লোকে তুমি যাই নাও আর তোমার তান্ডে নারে তকবীর দেই আল্লাহু আকবার হইয়া তুমি তার কাছে গিয়া জগতে কি পয়সা আনি সান্দা করিয়া কি কথা জরুরত আছে আমরা অত কুদানি লাগে টানাটানি লাগে খিতাল লাগে আমরা বুঝার অভাবে কোন চাই একজন মানুষে যখন বুঝি লইব যে তার ফুয়ারে ডাক্তার বানানি লাগবো এই কথা তার ভিতরে হালাই দিব জমিন বেচতে করে দি যাই বলি হ্যাঁ যাইছ কইব টেকা বহুত মিলবো আমার ফুয়া ডাক্তার আগে বানাই লাই বিদায় দুগু বেশি লাইব ফুয়া ডাক্তার ইয়া 3টা লইল এই মানুষের ভিতরে যখন এই কথা হামাই যায় যে আমার ফুয়ারে ডাক্তার ইঞ্জিনিয়ার ওভারসিয়ার বা বড় প্রফেসর কথা বানাই লিতাম আমি এর কারণে আর কিতা করা লাগবে ইতনেন তোর কোনোদিন আর কোনো আলিম উলামায়ে ওয়াজর করা লাগছে নি কোন চাই না ইলা কোনোদিন ভাইছো যে এক মেট্রিক পরীক্ষার রেজাল্ট হইল এখন গার্জিয়ান হলে মেট্রিক ফার্স্ট দ্বারা করছেন বালা বালা এরারে এমবিবিএস দিতাম না ইঞ্জিনিয়ারিং দিতা না ইটার তলে কিলা খরচ করা লাগবো ফিস দেওয়া লাগবো সুপার 40 দিতাম না সুপার 50 দিতা না দিল্লির দিতাই না গুয়াহাটির দিতাই কথা বুঝাইবার লগে একদিন ওয়াজ এখান ফাটাও আর হযরত মৌলানা একজন আনিয়া কিছু ওটা বুঝাও আর ওটা সান্দা উন্দা করাইয়া তার পড়ার ব্যবস্থা করিয়া দাও ইলা কোনো ইন্তজাম করা লাগছে না কিতা লাগে ইকানো লাগে কি আর হিকানো লাগে নাকি ইকান বুঝা লাগে হাদিস শরীফের মধ্যে এক ওয়াকিয়া লেখছে বুখারী শরীফের মধ্যে আমরার অবস্থা কেন গেছে দেখো বনি ইসরাইলের বেটা 2 বেটা আছে এক বেটায় জমিন বেচেছে আর এক বেটার গেছে জমিন তো যে বেটা বেশিছে তো পয়সা লিয়া গেছে গিয়া যে বেটা জমিন খরিদ করছে ও বেটা গেছে বন্ধ গিয়া ওটা কুড়াকুড়ি করে রাল চুইতো কি কুদাল দিয়ে মাটি কুড়ে মাটি কুটতে কুটতে একটাও বাড়িয়ে গেল আপনার মটকায় গুই মটকা বুঝেননি গঠি 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 বার করিয়া দেখে যে 1000 সোনার টাকায় দিত করে এখন যে বেটা খরিদ করছে জমিন ওগুন তুলিয়া লইয়া খেতর খাম বান্ধ দিয়া ওগুন তোরে বেকো বরিয়া যে বেটা বাড়ি বেচিছিল জমিন ও বেটার বাড়ি লইয়া গেছে বলে ভাই আমি তো তোমার কাছ থেকে জমিন লইছিলাম চুনা লইছি না টাকা লইছি না কিন্তু আমি বন্ধ গিয়া কুড়াত লাগিয়া দেখি ইনো তো মটকায় গু টেমা না কিতা কইছিলাম গঠি লেবু আর এগু গঠির ভিতরে আপনার হালি কিতা সোনার টাকা 1000 টাকা গতিকে এগু তোমার জমিন আছিল আমি তোমার কাছ থেকে গঠি লইছি না আমি তো আলি মাটি লইছি গতিকে তোমার গঠি এগু তুমি নাও গিয়া লইয়া গেল এখন যে বেটা বেশি ছিল এগিয়ে কয় বলে না না আমি এগুলো নিতাম পারতাম না আমি আলি জমিন বেশি নিয়ে আসছি না তো জমিনও দা মাটির নেড়া আর মাটির তলর উপরে সকলটা তোমার টাইম আমি বেশি লাইছি গতিকে এইগুণ তুমি লিয়ে যাও এগুণ তোমার এগুণ আমার নাই এখন তো 2 জনে কিচ্ছু মানেন না এখন এমন দরবার শুরু হইল যে 2 জন ভাগ্য ইয়া কাজির গেছে এখন কাজির গেছে গেছে গিয়া বিচার যে বেটা জমিন বেশি ছিল ইগিয়ে কয় কাজী সাহেব গিয়া কৌটো বলে আমি তো স্যার ইগুর গেছে জমিন মাটি নেড়া হল তাজা আছে সারা বেশি লাইছি ইগেনো আমার কিচ্ছু রয়েছে না ইগে ইগুয়া খিতার লগে আনি আমার ইগুয়া মিলতাম না আর লড়া বেটায় কয় ও স্যার আমি তো তার কাছে আলি জমিনের জমিন লইছি ই গঠি ইগু তো আর লইছি না গতিকে ই গঠি আমি নিতাম না ইগু আপনি তারে দিয়া দাও বিচার কিজাত লাগছে বুঝতে এখন তো হাকিম করছেন বেখরঠ এখন ইগিয়ে গঠি গেছে না আর ইগিয়ে আমি মাটি ছাড়া আর কিছু গঠি উঠাবো না
এখন হাকিম পড়লা ই ফয়সালা কিলা করা যায়। আচ্ছা ইজাত কোনো বিচার আপনার এলাকাতে এটা কায়নি পঞ্চায়েত কি ইলা বিচার আইন আমি আইবার কথা না। হ্যাঁ মুসলমান হইলে আইল মুসলমান হইলে আইল নেইলা বিচার এর অর্থ হইল আইলা বিচার আয় না মুসলমান কমে গেছেন দুনিয়ায়। হাকিমে দেখলা যে জজ আসলা কৌটো এই দেখলা এগুলো করে তো কোনো অবস্থায় মানানি যাইতো না গোস্তাগানি যাইতো না ও তাই না ফন্দি বার করলা যে গিয়ে জমিন বেশিছিল ওগুলো জিজ্ঞাইলা খাজিয়ে বলে ওবা তোর ফুয়াইন ফুড়িন বাড়িতে আসেন বলে আসেন স্যার আমার তো ফুয়া এগু মাত্র বলে গিয়ে গীতা করে বলে তুই তো মোটামুটি ফার্স্ট মানে তো জোয়ান হয়ে গেছে খাই বার করে ওটা করে। আচ্ছা যে বেটা জমিন লইছিল ওগুলো জিজ্ঞার করলা খাজি ওবা তোমার হরুটা কঠার বলে জি না স্যার আমার তো মাত্র হুড়িয়ে গু বলে এগু কিতা হয়েছে বলে এগু তো মোটামুটি জোয়ান হয়ে গেছে বিয়া দিবার লাভ হয়ে গেছে। ও কাজিয়ে ফয়সালা কৌটো জজে কইলা এখন যেন ওজন তোমার তানোর মটকার ভিতরে সোনার 1000 টাকা আছে ও তোমার ফুয়া দামান আর তোমার ফুরি হই না তান্তান দুজনের বিয়ার যা খরচ হইব ও গঠির টাকা দিয়ে তান্তানোর বিয়ে হয়ে যেত বুধ বইছে ফয়সালা। আর বিয়ার খরচ দিয়া যদি কোনো কেউ বাঁচে তো ইলিবিন মসজিদ মুদরসা আল্লাহ আসতে এই ফয়সালা লইয়া থাকে। তো হয়তো আসলাম কথা যে এইভাবে তারা কিছু মশওয়ারা করিয়া পরামর্শ করিয়া হইল যে মোহাম্মদ সাল্লাল্লাহু কাছে যাও তুমি তাই 3 খান মাত লইয়া যাহাতে দুদিন তাই নিয়ে তিন কথা মানিলাই আমরা দরবার দিয়ে বাদ দিলেই মুবা আর আমরা মক্কাতে শান্তিতে রইমু তাই টান লাইনে চলুক আমরা লাইনে চলুক। এই 3 শর্তটা কিতা হয়েছিল না বুঝলাম। 1 নম্বর শর্ত হইল তারা তো আমরা যতগান চিনছি নবীজিরে তারা কিতা কম চিনছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফে ফরমাইছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম এরা তারার ফুয়াইন্তরে জেলা চিনপায় এক বেটায় তার ফুয়ারে জেলা চিনপায় সেও চিনে যায় দেওয়া লাগবে নাকি তোমার ফুয়া বলিয়া সকলটা চিনে না একটা কি আরো বেশি চিনপাইতো তারা নবীরে ওলা চিনভাবা হইতো কিন্তু একমাত্র মানেন না ও কারণে কিলা মানতাম অতদিন ধরে ওলা চলিয়া আইয়া বাপ দাদার লাইন ছাড়িয়া কিলা নয়া লাইন গিয়া উঠিতাম ও শর্মে তারা হালি উঠে আর নইলে সারাও বুঝে ও কইল তারা এক কাম করো তুমি যাই যে 3 কথা লইয়া যাও 1 নম্বর দিয়া কইও তানি বলে ও মোহাম্মদ আমরা তো তোমার বয়ান আর তোমার ইটা সারাত থেকে শুনছি বুঝবাইছি ও কথা যে আল্লাহ দুনিয়ার যত নবী রসুল ফাটাইছ ই সারা নবী রসুল অগল থেকে বড় নবী রসুল তুমি তাম নবী অগলর তুমি সর্দার এই কথা আমরা বুঝি লেছি তুমি যেটা আমরা শুনাও মাঝে মাঝে কেউ শুনিয়া আগলার থাকি শুনে কেউ দাল লইয়া শুনে কেউ আরো জনের গফ থাকি শুনে নবীজিয়ে কিতা মানুষের কই কেউ তো মুসলমান তো খান ভাতিয়া শুনলা আর যারা মুসলমান আসিল না তারাও খবর লইতো কিতা কইন কিতা না। এখন মনে করো আপনি মনে করো এক পার্টির আছে খালি আপনি আপনার পার্টির মাত শুনবাই না লগে ওখানে শুনবাই আপনার বিরোধী পার্টি কিতা কর মাইকো হ্যাঁ ওখানেরও খবর রাখবাই তারা ওলা খবর রাখতো। তুমি যখন কইছ সমস্ত নবী অকলর বড় সত্তা এর মাঝে এক নবীর ঘটনাও তুমি কথা হলাই শুনাইছো যে হযরত দাউদ আলাইহিস সালাম এক নবী তোমার আগে গেছেন গিয়া এই দাউদের ব্যাপারে তুমি কইছো এই দাউদে যখন তার উপরে যে কিতাব নাজিল হইছিল জবুর এই জবুর যখন তিলাওয়াত করতা তো তান তিলাওয়াতর লগে পাড়েও তিলাওয়াত করতো গাছপালা ফাঁকিও তিলাওয়াত করতো। এর কত হইল যে দাউদে কোরআন তান আসমানি কিতাব জবুর ভরিয়া পাঠ দেওয়া লড়াইটা করতাম তে দাউদে যখন ফারসই পাড় লড়াইটা তে তুমিও বাবারে কাম করো না এই সময় তো ডজার আসিল মক্কার যেগুলো হজ গেছেন মাটিটা খুব নরম ওলানি আস্তা তো আলি ভাত্তর আর ভাত্তর গতিকে তারা কইল আমরা মক্কার কোনো ক্ষেত কৃষি হয় না জমি নাই করি আলি ভাত্তর কোনো ক্ষেত নাই তার কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যদি ওলা কোনো কোরআনের লাইন আনই এখন আল্লাহর কাছে কি আনিয়া আমরা মক্কার চতুর্দিকে যেটা ফাড় আছে ওটার টাইম ফাড় ভরাইয়া দিলে কুয়া আর আমরা ক্ষেতর জায়গা বাড়ি দিব আমরা ক্ষেত কৃষি করমু আর খাইমু আর টান বিরোধিতা বাদ দিলি তার লগে দরবার বাদ দিলে ওলা এক ব্যবস্থা টাইম করিয়া দিলে বুঝছেন এই তারা দাবি রাখলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। দ্বিতীয় আরেক দাবি রাখলো
যে তুমি আরব নবী তোমার আগর হজরত সুলাইমান আলাইহিস সালাম এক নবীর নাম হচ্ছে না আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের ওলা বাদশাহী দিছিল যে জিন্নাত ইনসান পশু পক্ষী হাওয়া বাতাস চাঁদ সূরজ হগলে তার কথা বলতো। তো সুলাইমান আলাইহিস সালামে সফর করতা বাতাসরে কইলা ও বাতাস তুই আমার আরে লইয়া চল। ও এক মাস উঠে চলিয়া যাইতে যেন লাগে ও এক সকালে বাতাসে নিয়ে তান্ডার দেহন তুই আইল। কোনো ফ্লাইট নাই, ইন্ডিগো নাই, এয়ার ইন্ডিয়া নাই, আর কিচ্ছু নাই, জেট বিমান নাই, কিচ্ছু নাই। ও বাতাসরে কইলা ও বাতাস আমরা যাইতাম মনে করো দিল্লিত। ও বাতাসে তুলা মারি টান্ডান্ডে হকলরে নিয়েও দিল্লিত তুই যাই। কোনো গাড়িও নাই, কোনো সোয়ারি নাই, ওলা সত্তা সুলাইমান আলাইহিস সালাম। তারা কইল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ই সুলাইমান তাকিও আরো বড় নবী। হেই যদি বাতাসে ওলা সফর করতে পারছো, আমরা মক্কাবাসীর লগে কোনো ক্ষেত কৃষির জায়গা নাই। বছর আমরা জিন্দগি গুজারবার লাগি বছর দুইবার আমরা সফর করা লাগে, শাম দেশ যাওয়া লাগে মক্কা থেকে। ও বছর দুইবার গিয়া বিজনেস করিয়া আই আর ও সারা বরস কইয়া আমরা খাই। মক্কাবাসীর ও খারবার দুই সিজন কোরআন শরীফও আছে রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, যে দুই সিজনও তারা ব্যবসা বাণিজ্যের দায়িত্ব মক্কা থেকে। তারা দেখলো এই যে গুড়ায় সরিয়া উঠে সরিয়া শাম দেশও যাইতে মাস লাগে, আইতে মাস লাগে, কত ডাকাইতর ডর, টেকা সিনাইয়া নিব গিয়া, মাল নিব গিয়া। তো তারা দাবি রাখলো ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ওলা এক কোরআনের ব্যবস্থা আপনি করিয়া দেও। আমরা সকালে মক্কার থেকে উঠিতাম আর দুই ফুরির আগে আগে গিয়া শামও ফসি গেলাম, হনো গিয়া মার্কেটিং করিয়া ফিরিয়া যেদিন আইবার টাইম আইলো ওদিন বিকালে উঠিলাম আর ও মাগরিবের আগে আগে আমরা মক্কাত ফসি যাইতাম। ও সময়ও কম লাগতো, সুরে ডাকাইতেও আমরা রে বেরিতা না। কথা তুমি এক লাইন করি দিলাও মোহাম্মদে, তখন আমরা তোমার লগে আর দরবার বাদ দিলাম। দুইটা শর্ত হইল। আর তিসরা নম্বর শর্ত হইল যে দেখো তুমি তোমার আগর নবী যে তোমার জাস্ট আগে খেয়ে গেছো ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামেরও ঘটনা কিছু শুনাইছো তুমি, আমরা শুনছি তুমি করায়। আর এই ঈসার থেকেও তুমি আরো বড় নবী, এখানে আমরা আরো শুনি লেছি বুঝি লেছি তুমি। এখন এক কাম করো, এই যে ঈসা আলাইহিস সালাম আসলা যে নবী, এই তো কোনো আন্দা মানুষের আদ দিয়া তাইলেও চোখ ভালো হয়ে যেত, দল বেতা বেমারি মানুষের আদ দিয়া তাইলেও মানুষের ব্যবহার কমে যাইত, মরা একজন মানুষ পড়ি রয়েছে তারে আতাইলে একটু জিন্দা হয়ে উঠে যেত। তোমার তাকি যে হরু নবী এই যদি নতথা ভারছো, তুমি এক কাম করো না, আমরার মক্কাবাসীর সারা দরবার শেষ হইল, তোমারও দাদা ফৈর দাদা আমরা সারা মক্কাবাসীর ফৈর দাদা এই তোর এনই তো মরি গেছো, এনরে আমরা দফন করে লেছি মক্কা। তুমি এক কাম করো, তুমি গিয়া আমরার ফৈর দাদা কুসাই ইবনে কেলাবর খবরের দ্বারা গিয়া হো বলে ও ঠাকুরজি তুমি তুলা উঠিয়া আও খবরটা গিয়া আমরার মাঝে লাগতেছে বেড়া, এখন আমরা একটা হই আর তোমারও নয়া নাতি দিন বাড়িছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হেই নারকটা হই, ও তুমি ওখানোর বিচার করিয়া ফয়সালা করিয়া দেও সে ঠিক আছে, আমরা আগরগুলো ঠিক না তোমার নয়া যে বেটা আইছে বেটা ঠিক, ও ফয়সালা যেখান টাইম দিবা আমরা সকলে মানি লিখব। বুঝবাইছ নাকি? এই দাবি লইয়া যখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত গিয়া হাজির হইল, সে মক্কার সর্দার হলর এক টিম, তখন বুঝা গেল যে দুদিন নবীজিয়ে কোনো লাইনে মক্কার টিলা অগুন হরাইয়া জায়গাটারে প্লেন বানাইয়া দিলাইন আর খেত করবার উপযোগী বানাইয়া দিলাইন, যে তারা মুসলমান হয়ে যাব। নবীজিয়ে ও কথা বুঝবাইলা তারা দাবি রাখে যে তারা বছর যেন দুইবার তারা বিজনেসর লাগিয়া ফরেন কান্ট্রি শাম দেশও যাওয়া লাগে। নবীজিয়ে যদি এক সকালে আর এক বিকালে এই দেশের সফরের ব্যবস্থা করিয়া দিলেন তো তারা ইসলাম মুসলমানের লগে দুশ্মনী বাদ দিলেন। আর তিসরা নম্বর যদিন ফৈর দাদা কুসাই ইবনে কেলাবর খবরের দ্বারা গিয়া উবাইয়া থানে জিন্দা করিয়া তুলিয়া জিকার হুজার করা যায় তৈলে দরবার মিঠি দেই। এই দাবি লইয়া যখন তারা গেল তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ও আয়াতে কারিমা নাযিল করে দিলা নবীর উপরে, ওয়ালাউ আন্না কুরআনান সুইরাত বিহিল জিবালু আও কুত্তিআত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা। হে নবী তারারে আপনি জানাই দাও, তারা তো আইসুন প্রস্তাব লইয়া, এখন আপনি তারারে জানাই দাও কথা, আমি যদি ওলা কোরআন দেই যে কোরআনে ঠিলা হরাই দিত মক্কা, আমি যদি তোমারে ওলা এক কোরআন দেই যে কোরআনে এক মাসের সফর এক সকালে করা যাইতো, এক মাসের সফর এক বিকালে করা যাইতো, ওলা কোরআন এখন যদি আমি তোমারে দিয়াও দিলাই, এর বাদে ওলা কোরআন দেই যে কোরআন পড়িলে মুর্দাও জিন্দাও ইয়া উঠিয়া আই দিত,
অতটাও দুদিন দেই আর দেই নাই, আমি তোমারে কোরআন তো ইবনাইন সারা দিয়া হারছি, তবুও তারা ঈমান আনবে না। কারণ তারা যে দাবি করছে তুমি কোরআন পড়িয়া পার হরাইতাই, কোসাই কোরআন শরীফ পড়িয়া পার হরানি বড় না আঙ্গুল দিয়া ইশারা করিয়া চাঁদরে 2 টুকরা করা বড়? কোনটা কঠিন খাও? চাঁদরে 2 টুকরা করা কঠিন নাকি? এর আগে তারা আরেকবার দাবি করছে নবীজির গেছে, নবীজিরে কইছে তুমি যদি নলা কিছু আসানো কিছু দেখাও তে আমরা মুসলমান হয়ে যাব, সারা তোমার কথা মানবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা তারা রে বলে হাসাউনি। ও নবীজি এক টিলার উপরে উঠিয়া পূর্ণিমার সাইন 14 রাতকুর সান আঙ্গুল দিশা রাখলা, ও সান 2 টুকরা হয়ে গেল। চান্দর এক টুকরা হো টিল্লার উপরে আর আরেক টুকরা হো টিল্লার গুড়লো। সারা মক্কার মানুষে সারা যত কাফির মুশরিক আবু জেহেল আবু লহব যত ফাটি আসলা সবে দেখছেন, তাই কিন তো মক্কার দেখছেন, আমরা ভারতবর্ষ তো দেখছেন এই সান 2 টুকরা হওয়া। কি ইতিহাস জানানি? নবীজির জমানাত আমরা ভারতবর্ষ তো মুসলমান আসলাম না, কিন্তু আমরা এই ভারতবর্ষর এক এলাকার এক রাজা আসলাম। এই রাজায় আগর জমানার আসমানি কিতাব অকল পড়িছিল, কথা কিতাব লেখা আছে যে শেষ জমানার নবী যেই নইবা এই তান আঙ্গুল দিয়া ইশারা করিয়া চাঁদরে 2 টুকরা করবা, এই সত্য নবী। আমাদের দেশ ভারতবর্ষর এক রাজায় রাইত এই ঘটনা দেখিয়া তান হৌ কিতাবর কথা মনে হইছে আর তাই ও আল্লাহ আর আল্লাহ রসুলের উপরে ঈমান আনি গেছে। এইভাবে সময় তারা দেখছে নবী আঙ্গুল দিয়া চাঁদ 2 টুকরা করছেন, চাঁদ তো কত উপরে হতা দেখিয়াও কিনা মুসলমান হয়েছেন। এখন টিলা হরানি দেখলে মুসলমান হয়ে যাবনি কখনো। এক সকালে 1 মাসের পর যাওয়া ওখান বড় না সামান্য সময়ের ভিতরে মক্কা থাকি বয়তুল মকদিস থেকে 7 আসমান 7 জমি এর 7 আসমান সিদরাতুল মুনতাহা আরশে আজিম জান্নাত জাহান্নাম দেখা কঠিন। ওগো কঠিন নানি? এক সকালে 1 মাসের পর যাওয়া ওখান কঠিন নি। তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সামান্য কয়েক সেকেন্ডের ভিতরে এই যে লম্বা সফর করিয়া তাইন বাড়ি আবার ঘুরিয়া আইসই, ইকান তারা দেখছে আর টেস্টিং পরীক্ষা করছেন না করছে না? করছে কিলা জাননি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মেরাজের রাত থেকে যেদিন আইসই পরের দিন সকালে মক্কা গিয়া ওটা গপসপ করতা বয়ান দিকটা। এই বয়ান হল আবু জেহেল আবু লহবর তার মানুষে যারা মুশরিক যারা নবীজিরে মানে না তারাও গপ শুনছে। বুনিয়া হইল হুনো হাগলর মা। তারা তো জানে নবীজি এই যে সারা মক্কার জিন্দগি খাটাইছেন নানি, যে নবীজি বয়তুল মকদিসও কোনোদিন গেছেন এই কথা প্রমাণ নাই। তারাও জানে আর নবীজি হাসাও আগে কোনোদিন গেছেন না, মেরাজের রাতপুর আগে কোনোদিন বয়তুল মকদিসও গেছেন না। এখন তারা ফিসকিরি লাগাইল হুন্ডায় অতদিন একটা মাতিল আর আইজা বেটায় আরো একটা মাছ শুরু করছে। নবীজির ওটা গপসপ শুনিয়া তারা যাইটা বাড়ি যাইতে পাইলিছে না। আবু বকর দে ফটো খাইয়া তারা কইল, ও আবু বকর, আমরা অতদিন তোর নবী যে বেটা মানছত আন্দাল লাগান লগে আসত, আমরা পাগল হইতাম। আজ তুই হুনগি যা তোর এন কিতা হইতা, আজ আমরা আর হওয়া লাগতো না, তুই নু পাগল হইতা। ও মাসখানিক লাগি যায় বয়তুল মকদিসও যাইতে, আর তাইন গপ দিকটা খিটাইয়া যে সামান্য সময়ের ভিতরে আমি মক্কার থেকে বয়তুল মকদিস গেছি, বয়তুল মকদিস গিয়া অন্য সারা নবী অগলরে জমাইয়া ইমামতি করিয়া এর বাদে অন থেকে রওনা দিছি, পয়লা আসমানও গেছি, দুসরা আসমানও গেছি, এক এক আসমানও এক এক নবীর লগে মালাকাত হইছে, মাত কত হইছে, এর বাদে জন্নত দেখছি, জাহান্নামও দেখছি, আল্লাহর লগে মাত কত হইছে, সকলটা হইছে। ও খোফা, অতদিন আমরা তো পাগল হইতাম, আই শুনো তুমি বিয়া শুনলে তুমিও পাগল হইলাই। কথা মাঠে আবু বকর দে বানাইতে পারছেনি, কইতে পারছেনি, কইলা তাই এই নবিয়ে যদি হইয়া থাকো নিকান সত্য, তোমরা ইকান আমারে উল্টা বুঝাইতে পারতাই না। ও তারা আবু বকরের কাছে খাবো না ভাইয়া কইল তে টেস্টিং করে লিখতাম, আইজ কানে বালা করি মক্কাত হাজাই নিতাম। তারার মক্কার মধ্যে অনেক মানুষ বয়তুল মকদিসও বহুত বার গেছই, জানেওয়ালা আসেন,
হিকান্ডে সিংনেওয়ালা আসেন, হিকানো কত দরজা আছে, কত জানালা আছে, কত খুঁটি আছে, কত ভেন্টিলেটার আছে, ইটা সারা কোন জায়গাত মিম্বর আছে, কটা বৈতুল মকদিসের ভিতরে কটা কামরা আছে, ইটা সারা জাননেওয়ালা মানুষ তারার মধ্যে আছেন মুরব্বী, এটা হামেশা যায় নাই। ও তারা এক ফেলেসি করলো, কইল খাইল মোহাম্মদরে ডাকিলি তেমন। আর তাই তো খোঁজটা রাইট দেশেন বৈতুল মকদিস, হিবাজু ছাড়ি দেও, আসমানোর বাজু ছাড়ি দেও, বৈতুল মকদিস গেছইনি না আসইনি থানে ওখানে টেস্টিং করলি বলে কিলা করবাই বলে আমরার মধ্যে যাইন সব থেকে বেশি বৈতুল মকদিসও গেছইন এনরে আনো জানা আছে। ও এনরে আনিয়া তারা মক্কা শরীফ আল্লাহর ঘরের সামনে খেলা করছে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আর সামনে খেলা করছে। আর ও মুরব্বীরা কইছে, নো মুরব্বী তুমি তানে জিকার করো বৈতুল মকদিস সম্পর্কে, যদি হাসা মাতইন তো তুমি তো বুঝবাইবাই, আর মিছা মাতলেও তো তুমি বুঝবাইবাই, আমরা রে আলে কইও। এখন তো হি দে বেটা মুরব্বী জিকার করলো, মোহাম্মদ তুমি আসাও খালি গেছলা এনি রাইট বৈতুল মকদিস, বলে জি হয় খাও সাইন ফুবেদি দরজা কত কান। এখন নবীজি মেয়ারাজর রাইট গেছেন, আর নবী হলোর ইমামতি করছেন, নবীজি ওখানে গণিছেন নি ফুবেদি দরজা কত কান, উতরে দি জানালা কত কান, ভিতরে কুটি কতটা, বারিন্দার কুটি কতটা, কখান কামরা আছে ওটা জিকাইন থাকে। এখন নবীজি ওটা গণিছিলেন এই সময় না, ঠাইন তো বাকি হলোর ইমামতি করিয়া জিবরিলে কইছেন চলো আগে দি চলো, তো বুড়াকে উঠিয়া গেছেন নিয়া। এখন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞানি শুরু করলাম আল্লাহর কাছে, বলে ইয়া আল্লাহ আমি তো আর দেখছি। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বৈতুল মকদিসের সামনে তুলিয়া ধরল। আর ই মুরব্বী বেটা থানে ওটা জিকার করে, জিকার করছে খুঁটি, ও তাই চাইছে খুঁটি গুনি 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 1 2 4 5 10 20 15 ও হইলা 15, কারো তো জানা আছে 15টা মিলি গেল। জানালা ও তো আল্লাহ সামনে পেশ করলাম, ওই যে দেখি 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 হইলা মিলি গেল, ভেন্টিলেটর কটা মিলি গেল, কামরা কটা মিলি গেল, সব মিলি গেল। আর আঠাইতে পারছে নি তারা, এইভাবে পরীক্ষা করিয়াও তো পারছে না তারা। তুমি নবী হইছো আর সুলাইমান আলাইহিস সালাম ওটা পারছই, তুমি খোসাই অতখান টেস্টিং করিয়াও যখন মেরাজের ঘটনা ওটা তারা টেস্টিং করিয়া পরীক্ষা নিরীক্ষা করিয়াও যখন ইনো আঠাইতে পারছে না, খোসাই যেমন 1 মাসের রাস্তা সকালে আর 1 মাসের রাস্তা বিকালে, ওখান যাওয়া বড় নি না এক সামান্য সময়ে ও সারা সফর করা বড়। হিকান হকানোর বাদেও তারা মানছে নি, ইমান আনছে নি, এখন এখন হইলে কিটা মানব নি, আচ্ছা তারার কথা শুনো। আরো তারা কইল যে আমরার ফৈদ দাদা কুসাই ইবনে কেলাবর খবরও গিয়া যদি টাইম ডাকিয়া হবে তাদের জিন্দা করিলাই তো আমরা মানিলেই হোসাই। একজন মানুষে মাতিয়া দুনিয়ায় মাতিয়া মরছে, ও মানুষরে ফিরিয়া মাথানি বড় না যে জিনিসে কোনো দিনও মাতিছে না হ জিনিসরে মাথানি বড় হোক আপনারা, হ্যাঁ কোনদিন মাতিয়া মরি গেছে ফিরিয়া ইগুরে মাথানি ইগান বড় নি না, যে গিয়ে কোনো দিন মাতিছে না হকুরে মাথানি বড় না নি। ইটা বাকি রয়েছে নি মক্কাবাসী দেখায়। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়া তশরিফ লইয়া যাইতা আঠিয়া যাইতা তো ঠিলার তাকি ফাতরে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইতো সালাম করতো, তারা হুনতা উগাই ফাতরে কোনোদিন মাতিছিল নি, যে গিয়ে কোনোদিন মাতিছে না ওগুয়ে সালাম করা নবীজিরে তারা তো এটা সহযোগকে শুনছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতো হাত লইছেন ফাতরে কলিমা পড়ে, এটা তারা শুনছে না নি, সবে শুনছে। যে গিয়ে কোনোদিন মাতিছে না এগুলো তো এই নবিয়া মাতাইয়া হারছেন, তারা শুনিয়া হারছে। এখন যে বেটায় মাতিয়া মরছে খবর গেছে ও বেটারে জিন্দা করিয়া ফিরিয়া মাতানি ওগু বড় নি কোনো, এর থাকি তো বড় জিনিস তারা দেখি আসে, এর বাদে তো আনছে না। মোট কথা হইল তারা ইমান আনতো নাই, তারা তকদিরও নাই, ভাগ্যতা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ক্ষেত্রে সুযোগ দিছে আপনারে আমার এই মুদরসা, এই কোরআনের মুদরসা আপনি খেত করিয়া জমিন বাড়িয়ে দেলা ভাইতায়, আপনি এক সকালে 1 মাসের রাস্তা সফর করিয়া যেতে ভাইতায়। আপনার আমার করিয়ার আমরা সব মুর্দ হয়ে গেছি, অগিয়া লাতিয়ার অগিয়া মুরকার অগিয়া ফসুল লাগান খাটের অগিয়া মুলাল লাগান খাটের, কোনো দাম নাই কোনো মাত নাই সেওর মুখো ওলা অবস্থা গিয়া পড়ছি। ই মুর্দা কমরে জিন্দা করবার আর কোনো কিছু নাই। এই কোরআন জিন্দগি টানো, কোরআনের দিনী মাদারি সকলরে জিন্দা করো, ওখানে তোর লগে মহব্বত করো, ওখানে তো হরুটা পড়াও, ওখানে তোর জরুরত পুরা করো। ও মুদরসা আলায় আমরা আল্লাহ চিনাইব, আল্লাহ রসুল চিনাইব, আখিরাত চিনাইব, জান্নাত চিনাইব, রাস্তা বাতাইয়া দিব, আমরা দুনিয়াও কামিয়াব হইব, আখিরাত কামিয়াব। গতিকে ভাই বুজুর্গ আপনারা সেক্রেটারি সাহেবের রিপোর্ট শুনছেন, আমি নারী তকবির আল্লাহু আকবার এটা আমার
হারি না, এটার লাগে আলোক আসেন চ্যাম্পিয়ন হল। এখন মদরসার জলসা হিসাবে আপনারা দিছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যেগুলো। আর যদি কেউ বাকি থাকেন বা আর নয়াভাবে কিছু দিবার খেয়ার মনে যদি নাই, তো আল্লাহর বাস্তে আপনারা কাছে খুঁজিয়ার মাঙ্গিয়ার আপনারা এই মদরসার খাতিরে বাচ্চাই মুদর বাসাইয়া তিনি মদরসার বাসাইয়া আল্লাহর কালামর বাসাইয়া আপনারা একটু একটু সাহায্য করিল কোয়া। আর না পারলে কিছু ইরাদা করিয়া নাম লিখে জনাব মাস্টার হবিবুর রহমান সাহেব আমার ভাইয়ে 2000 টাকা দিবা। আল্লাহ আমার এই মাস্টার সাহেবের সৎকার কবুল ফরমাক্কা। আল্লাহর নবীর দরজগাত যেভাবে তাই সাহায্য করছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তানে দুনিয়া আখিরাতে সাহায্য করুক। হ্যাঁ মাটি বরানি লাগে আরো খামখাজ আছে, ক্যাশ দিতে না পারলে কাইন্ড হিসাবে তো আপনারা দেখুন ইনশাল্লাহ। বলে আমি 10 গাড়ি মাটি ভরাইয়া দিমু কি আমি 2 কুইন্টাল রড দিলাইমু 20 ব্যাগ সিমেন্ট দিমু, এইভাবেও আপনারা ইরাদারে পেশ করতে পারবা। আখতার ভাই তার মা বাবার শরীর খারাপ আল্লাহ তান্তানোর সিয়াত কামেলা দেও। আমার এই ভাইয়ে 2000 টাকা দিবা। আল্লাহ আমার ভাই সদকারে কবুল ফরমাও, দুনিয়া আখিরাত বলাইনি মালামাল ফরমাও। নবীর দরজগাত আল্লাহ আমার ভাই যেভাবে সাহায্য করছেন আল্লাহ তানে দুনিয়া আখিরাতে সাহায্য করুক। বিলাল আহমদ ভাই 1000 টাকা দিয়েছেন আমার ভাই শ্রী সদকারে কবুল ফরমাও। আব্দুল নূর মাস্টার সাহেব 500 টাকা দিয়েছেন আল্লাহ আমার মাস্টার সাহেব সদকারে কবুল ফরমাক্কা, দুনিয়া আখিরাতের বালাইটি মালামাল ফরমাক্কা। নবীর দরজগাত যেভাবে তাই সাহায্য করছেন আল্লাহ তানে দুনিয়া আখিরাতে সাহায্য করুক। আব্দুল বাতিন ভাই মাশাআল্লাহ আব্দুল বাতিন ভাই 5000 টাকা দিবা। আল্লাহ আমার ভাই সদকারে কবুল ফরমাক্কা, দুনিয়া আখিরাতের বালাইটি আমার ভাইরে মালামাল করুক। আল্লাহ নবীর দরজগাত যেভাবে তাই সাহায্য করছেন আল্লাহ তানে দুনিয়া আখিরাতে সাহায্য করুক। আমার ভাই জনাব তাজউদ্দিন সাহেব তাই 5000 টাকা দিবা। আল্লাহ আমার ভাই সদকারে কুদরতের ডাইনাত দি কবুল ফরমাক্কা, নবীর দরজগাত যেভাবে আমার ভাই সাহায্য করছেন দিল খুলিয়া আল্লাহ তান দুনিয়া আখিরাতের বালাইটি মালামাল করুক। আমরা এই মাদ্রাসার প্রেসিডেন্ট ফয়জুর রহমান সাহেব, আমরা প্রেসিডেন্ট ফয়জুর রহমান সাহেব আমার এই বুজুর্গে মুদরসা 5000 টাকা দিবা। আল্লাহ আমার এই বুজুর্গের সদকারে কবুল ফরমাক্কা, দুনিয়া আখিরাতের বালাইটি মালামাল ফরমাক্কা। আল্লাহ নবীর দরজগাত আমার ভাই যেভাবে সাহায্য করছেন আল্লাহ তানে দুনিয়া আখিরাতে সাহায্য করুক। প্রেসিডেন্ট সাহেব সেক্রেটারি সাহেব আগে দিলেইছেন হ্যাঁ কিটা আপনারা নিতাই না না কিটা টান টাকা কিটা কিটা কইছেন না কিটা। হ্যাঁ প্রেসিডেন্ট সাহেব যখন দিলেইছেন রেট তো সমান থাকবো, এটা ইনো আর কোনো জিকার করা লাগেনি। লেখিলে আমরা সেক্রেটারি সাহেবের পক্ষ থেকে 5000 টাকা না রে ভাই তবে ও তো হেস টাইমে এখন লাস্ট টাইম বাজার পড়ছে এই সময় বেরেসরা করুন না জানি আপনি দোকান আটা ইনতাম আমরা ওই সময় বেরেসরা করলেন 5000 লেখুন। হ্যাঁ আল্লাহ আমার সেক্রেটারি সাহেব জানোর মধ্যে মালের মধ্যে তনাইর মধ্যে আরো বেশি খেদমত করার আল্লাহ সুযোগ দেখা 8 টাকা 5000 আল্লাহ কবুল ফরমাক দিয়ে যে খরচা তো পিছনে কিটা লাগিয়েছে মাশাআল্লাহ। না না দুইজন সমান সেক্রেটারি প্রেসিডেন্ট এটা প্যারালাল ভাবে থাকে। জি জিও 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 এটা তো ইগুতা খোয়া লাগে না, এটা এটা জিগার হতে। আর কোনো ভাই আসেনি? আনোয়ার হোসেন ভাই 2000 টাকা দিবা। আল্লাহ আমার ভাই সদকারে কবুল ফরমাক্কা, দুনিয়া আখিরাতে তানি আল্লাহ কামিয়াবি দান করুক। নবীর দরজগাত যেভাবে সাহায্য করছেন আল্লাহ তানি দুনিয়া আখিরাতে সাহায্য করুক। আর কোনো ভাই থাকলে ইরাদা পেশ করি লোক দিছেন আগে হয়েছি। হ্যাঁ মোট কত হইব ওখানের লগে মহব্বত রাখিও। ও গাঁও গ্রামবাসী আসো আপনারা বাজারও যাইবাই হরিমঞ্জ যাইবাই মদরসা বাই চাইও অনর হরতা কুন্তর বাই চাইও মহব্বতর নজরে। আর যদি খাও কিছু ফারো মাঝে মাঝে আনিয়া তো ছাগল খাবার আয়, মুরুখ খাবার আয়, ডিম খাবার আয়, চাউল খাবার আয়, ডাইল খাবার আয়, ওগুলার প্রতি বেশি রাখি। ওগুন তো মহব্বত বেশি বাড়ে আর আপনিও ফায়দায় ফায়দা বেশ। এরা নবীর মেহমান, ইনর দেখুন আসেন এরা আপনার বাড়ির দামান না, আপনার বনি জামাই কুটুম ইলা না, এরা নবীর মেহমান নবীর কুটুম এরা বুঝছেননি। গতিকে এই মহব্বত খান রাখুক ইনশাআল্লাহ এলাকা আতরাফ এটা চমকিব। আর এটার ফয়ের বরকত আমরা দুনিয়া আখিরাতে পাইমু। আল্লাহ আমরা রেফাত তাই না তাই বেশি বেশি আমলের তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامة. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا أرحم الراحمين
তুমি দেখ রা অত রাইত হয়ে গেছি আমরা গুনাহগার হল তোমার নবীর দরজগার উঠানো আমরা বই থাকছি ইয়া আল্লাহ আমরা জিন্দগির খাতা খুচরি আপনি মাফ খান করে দিলাও ইয়া আল্লাহ আমার জোয়ান ভাই হল জলসা দিলা জোয়ান ভাই খাওয়া যায় না আল্লাহ এই এলাকা তরফর জোয়ান ভাই হলে এই মদরসার লগে মহব্বত থাকায় রাত 11টা পর্যন্ত তোমার নবীর দরজগার উঠানো বইয়া মাটি বইয়া বইয়া বাড়ছে ইয়া আল্লাহ ইয়ার আমার রাহমিন তুমি আমরা দিকে রহমতের নজর খান একবার ডালো রে ভাইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা তোমার গোলাম হিসাবে বসিলাও আমরা জিন্দগির খাতা বসিলের মাফ করিলাও বাকি দিন দেখায় না আপনার গোলামি বন্দী ঘটাইবার তৌফিক আতা ফরমাও ইয়া আল্লাহ আমরা দিনী মাদারিস ওগুলোর হেফাজত ফরমাও মসজিদ ওগুলোর হেফাজত ফরমাও ইয়া আল্লাহ যারা বুঝতে না এই মুদারসার কদর বুঝবার তারা তৌফিক আতা ফরমাও ইয়ার আমার রাহমিন দুনিয়ায় तमाम মাদারিস মাসাজিদের জরুরতের পুরা ফরমাও খাস করিয়া এই মুদারসার ইয়া আল্লাহ যেটা জরুরত হল আছে ইয়া আল্লাহ জায়গার ইন্তজাম তুমি খাস করিয়া দিছো রে আল্লাহ আল্লাহ মাটি গড়াইবার ইন্তজাম তোমার কাছে কমি নাই রে ভাই আল্লাহ তোমার খাজানাত কোনো কিছুর কমি নাই তুমি এখানে মাটি গড়াইয়া দেও আল্লাহ এখানে ঘর বানাইয়া দেও ইয়া আল্লাহ যত জরুরত হল আছে ইয়া আল্লাহ তুমি তাদের পুরা করি দিও রে ভাই আমার রাহমিন যত ভাই এনকে বলিন্দে সাহায্য করছই দুনিয়া আখিরাত তাদের তুমি সাহায্য করিও বিপদ আপদ বলা মুসিবত থেকে হেফাজত করিও আমরা বেমারি হল বেমার শিফা আতা করি দেও অভাবী হল অভাবরে দূর করে দাও খরচদার হল খরচ আমার তৌফিক আতা ফরমাও খেকুন কাটো আট খাইলে আপনি দেখরা গান্ডায় মুনিম আমরা রাত খাইলে আট খাইতে আপনি ছুটিয়া দাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহমিন কত রাজপুর ভিখারি হল আমরা খালি ঘুরিয়ে দিয়ে ইয়া আল্লাহ ইয়া রহমান রাহমিন ইয়া আল্লাহ আমরা ভিখারি হলে তুমি খালি ঘুরিয়ে দিও না রে বা ইয়া আল্লাহ তোমার দরবার থেকে আইজ রাইত আমরা খালি ঘুরিয়ে দিও না ইয়া রহমান রাহিমিন আল্লাহ তোমার রহমত বরকত মাগফিরত দিয়ে আমরা মালামাল ফরমাও আল্লাহ তুমি আমরা তোমার গোলাম হিসাবে বসিলাও তোমার গোলাম হিসাবে বসিলাও রে ভাই আল্লাহ ইয়া আল্লাহ দুনিয়ার হাওয়ালা আমরা করিও না ইয়া আল্লাহ তোমার রহমতের ছায়া হানো আমরা একজন জায়গা দিলাও আল্লাহ আমরা খুদা জানি না মাঙ্গা জানি না ওদাত বিকারি মাংকুরও বলে আল্লাহ আল্লাহ আমরা খুদা হয় না তে আমরা খালিয়াত করে দিও না আপনার হবিবর উসিলা লিয়া কইয়ার দেবা ইয়া আল্লাহ আপনার হবিবর উসিলার খাতিরে আমরা দোয়া খানটা কবুল ফরমাও ইয়া আল্লাহ নবী দিয়ে যত বালাই চাইছই আমরা জুরাতে মাঙ্গি আর বিকারি বেশি আপনার কাছে আল্লাহ আমরা বিকারি হলে তুমি বিজ্ঞান দিয়া দিলাও আপনার হবিবে যত বুড়াইতে পানা চাইছই আমরা জুরাতে পানা চাই আর আমরা এটা বিপদ বাপদ ফেলাইও না ইয়া আল্লাহ আফিয়তর জিন্দগি দান করো যতদিন দুনিয়াতে রাখবা ইমানের উপরে রাখিও দুনিয়া থেকে বিদায়ের সময় সোনার নবীজির চেহারা মোবারক দেখাই ইমানের উপরে আমরা খাতিমা বিল খয়র করিয়া ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আজকে রাতের লাগেন